আমাদের প্রত্যেকের বাসায় তো আমরা কম বেশি মুরগি খেয়ে থাকি। আমরা 2 দিন পর পর বা একদিন পর পরও আমি মুরগি রান্না করি। তখন এই মুরগির গলাগুলা মাথাগুলা আমরা কেউ খেতে চাই না। এখন এগুলা কি করব, একদিন আমি এইভাবে এগুলা পাটায় শিলপাটায় শেষে এগুলো আমি একটু রান্না করে নিয়েছি। ঝুরা মাংসের মতন হয়েছে, এত বেশি টেস্ট হয়েছে খেতে। তা আজকে আবার অনেকগুলো হয়ে গেছে। তো এখন এগুলা আমি আবার একটা রেসিপি বানিয়ে নিব, তা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মূল কাজে ফিরে যাচ্ছি। এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা শিলপাটায় আমি এখন এগুলো একটু ছেঁচে নিব। এভাবে একটু একটু করে আমি এটা এভাবে ছেঁচে নিব। এভাবে সবগুলো আমি ছেঁচে নিব। এটা খেতে যে এত মজা হয়। এভাবে আমি সবগুলো শিলপাটায় একটু ছেঁচে নেব। আমার ভিডিওটা যারা দেখা শুরু করছেন, প্রতিবারের মতনই আপনাদের কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি এগুলা এখন সবগুলা ছেঁচে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব। সাথে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব, আর কিছু আস্তা মশলা দিয়ে দিব, দারুচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা। এখন একসাথে সবগুলো আমি মিশিয়ে নিব। এখন আমি এটা ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব। যখন আমরা মুরগি রান্না করি তখন গলা মাথাগুলা খাওয়া হয় না, তখন পাতিলা থাকে আর ফ্রিজে রেখে দিলে এক কোনায় পড়ে থাকে। তাই আমার মতন এভাবে বুদ্ধি খাটিয়ে আপনারাও এভাবে রান্না করে নিয়েন, আপনাদের ভালো লাগবে খেতে। এখন আমি এটা পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। এখন সবগুলো আবার একসাথে মিশিয়ে নিব। আর 5 মিনিটের মতন আমি একটু ঢেকে রাখবো। এখন ঢাকনাটা খুলে দেখবো, এই তো হয়ে গেছে আমার মাংস রান্না। এখন পরিবেশন করে দেখাবো। আপনারা আমার মতন এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা যদি ট্রাই না করেন তাহলে মিস করবেন। তাই আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।